إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد، فقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد: قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال تعالى أيضا: وتوبوا إلى الله توبة نصوحا. وقال الرسول صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي صلى الله عليه وسلم। উপস্থিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা এই জুমার দিনে শাবান মাসের ভিতরে এসে গেছি অলরেডি। এই শাবান বিষয়ে এর পূর্বেও আলোকপাত করেছি, আজকেও কিছু আলোকপাত হবে আমার তৌফিক না ইল্লা বিল্লাহ। শাবান মাসে সালাফে সালেহীন রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন, অর্থাৎ রমাদান মাসটা কীভাবে কাটাবেন ইত্যাদি পরিকল্পনা আগে থেকে এঁটে নিতেন যে আমরা এই করব। তো তাদের অনুসরণে, এই সমস্ত পূর্বপুরুষদের অনুসরণে আমাদেরও বিশেষ প্রস্তুতি থাকা উচিত। এই শাবান মাস থেকে রমাদানের প্রস্তুতি নেওয়া উচিত। আর সেটা কীভাবে হবে? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে তিনি কাজে লাগাতেন। বিশেষভাবে এই শাবান মাসে তিনি সিয়াম পালন করতেন। আর সিয়ামের এতটা ফজিলত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো সিয়াম সম্পর্কে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একটা দিনের সিয়াম পালন করবে, তার চেহারাকে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম থেকে ৭০ বছর দূর সরিয়ে দেবেন। এতটুকু দূরত্বে সরিয়ে দেবেন তার চেহারাকে। তবে সে সিয়াম হতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এটা ব্যাখ্যা কেউ করেছে এভাবে, আর কেউ বলেছেন যে ফি সাবিল অর্থ হলো জেহাদের মাঠে এই সিয়াম যদি কেউ পালন করে তাহলে এই সওয়াব লাভে ধন্য হবে। আল্লাহ কুল্লি হাল, আল্লাহর ওয়াস্তে যে কাজটা করা হয় এই কাজটার মূল্য হয় অনেক মহান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক হারে সিয়াম পালন করতেন। এমনকি এক সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি এই মাসে এত বেশি বেশি সিয়াম পালন করেন যা অন্যান্য মাসে করেন, মানে রমাদান বাদে। তো উনি বললেন যে এই মাসটি এমন একটি মাস, যাকা শাহরুন ইয়াগফালু ফীহিন নাস, এই মাসে মানুষ গাফেল থাকে, মানে এই মাসের গুরুত্ব দেয় না। অথচ এই মাসটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসে বান্দাদের আমল উঠানো হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, তাই আমি চাই, আমি ভালোবাসি যে আমার আমল উঠুক সিয়ামরত অবস্থায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে বেশি বেশি করে সিয়াম পালন করতেন। তার উম্মত তার এই অনুকরণে এই মাসে বেশি বেশি করে সিয়াম পালন করতে পারে। এবং হাদিসের ভাবধারাতে আমরা বুঝতে পারছি যে এই মাসে আমল উঠানো হয় বান্দাদের। তো সে আমল
আমাদেরকে সুন্দর করে করতে হবে, এটাই তো আমাদের দ্বারা কাম্য। আর আমলের ভিতরে উদ্দেশ্য আমাল সালেহা, সৎ আমলগুলি উঠানো হয়। তো সৎ আমলের ভিতরে সমস্ত আমলই রয়েছে, যে কোনো কল্যাণ করা আমল সেটাই সৎ আমলের ভিতরে গণ্য, যদি তার ভিতরে দুটি জিনিস থাকে। একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আরেকটি হলো মহান আল্লাহকে খুশি করে, মানে শুধু আল্লাহর ওয়াস্তে করতে হবে। তো এই জাতীয় সৎ আমল, যে কোনো সৎ আমল এই মাসে উঠানো হয়। উলামায়ে দ্বীন বলেন যে বাৎসরিক, এই উঠানো বলতে বাৎসরিক আমল, মানে শাবান পর্যন্ত যত আমল হয়েছে, রমাদানের পরে থেকে শুরু করে শাবান পর্যন্ত, এই একটি বছরের আমল উঠানো হয় এই শাবান মাসে। শাবান মাসে তো উনি বলছেন ফাউহিব্বা ইউরফা আমালি ওয়া আনা সাইম, সুতরাং আমি চাই আমার যেন আমল ওঠানো হয় সিয়ামরত অবস্থায়। তাহলে অন্যান্য আমলগুলো তো উনি করতেনই, আর বিশেষ করে সিয়ামের অবস্থায় উনি পছন্দ করতেন যে তার আমল যেন আল্লাহ দরবারে ওঠে। তাহলে সিয়ামরত অবস্থায় সাত আমল করলে এই আমলের গতি আরও বেড়ে যায়, এটা আরও বেশি আল্লাহর নিকটে আল্লাহকে খুশি করার কারণ হয় যে আপনি সিয়াম অবস্থায় সৎ আমল করবেন। সেই হচ্ছে মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ খতিমা লাহু বিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সিয়াম রত অবস্থায় মানে আল্লাহর রাস্তা রাখলো একদিন সিয়াম, এবং সেটাই ছিল তার জীবনের শেষ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই মাসকে আমরা সিয়ামের মাধ্যমে পালন করতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ আমল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যদি আমরা সিয়ামকে কষ্টকর মনে করি, তারও বিভিন্ন ইবাদত রয়েছে। একটাই, যে কোনো সৎ আমলে আমরা এই মাসকে ব্যস্ত রাখব, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন এমনি আমাদের বলছেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সূরা হজ্জের ৭৭ নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, সিজদা করো। ওয়া'বুদু রাব্বাকুম, আর তোমাদের রব্বের ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, এবং কল্যাণের কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হও। তাহলে সফলতার জন্য এই কয়টি কাজ জরুরি। রুকু সিজদা করা মানে সালাত আদায় করা, বেশি বেশি সালাত আদায় করা, ফরজের পরে নফলের গুরুত্ব দেওয়া। তারপরে কি বলছে ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের রব্বের ইবাদত করো। ইবাদত সবগুলি চলে আসে এমনিতে, নামাজ, রোজা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, হজ ইত্যাদি। তো শাবানে তো আর হজ নেই, কিন্তু যত ইবাদত রয়েছে সবগুলি এর ভিতরে চলে আসে। ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রব্বের ইবাদত করো। এরপরে আবার আল্লাহ বলছে ওয়াফআলুল খায়র, আর তোমরা কল্যাণের কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। তো এই মাসে উন্মুক্তভাবে আমরা বিভিন্ন রকম সওয়াবের নেকির কাজ করতে পারি। এটাই ছিল সালাফে সালেহিনের আদর্শ, যে তারা এই মাসকে কাজে লাগাতেন আর সামনের মাস রমাদানের জন্য প্রস্তুতি নিতেন। এই মাস থেকে সেই প্রস্তুতি আশা করে আমরা বুঝতে পেরেছি, মানে অভ্যাস গড়ে তোলা, কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলা, জিকির আজকারের অভ্যাস গড়ে তোলা, দোয়া করার অভ্যাস গড়ে তোলা, ফরজ সালাত জামাতের সাথে আদায় করার অভ্যাস গড়ে তোলা, দান সাদকা খায়রাতের দিন অভ্যাস গড়ে তোলা, যাতে করে রমাদান মাস আসলে এগুলো করতে আরও সহজ হয়ে যায়। এটা বলা হচ্ছে ট্রেনিং, এটা এক প্রকার ট্রেনিং বলা যেতে পারে রমাদানের প্রস্তুতি হিসাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ আমলের মাধ্যমে এই মাসটিকে অতিবাহিত করতেন, এবং বিশেষ করে সিয়ামের বিষয়ে গুরুত্ব দিয়েছেন, সেটা আমরা বুঝতে পেরেছি। আর আমরা বুঝতে পারলাম যে এই মাসে বান্দাদের আমলকে উঠানো হয়। বান্দাদের আমল উঠানো হয় কখন কখন, যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উঠানো হয় বান্দাদের আমল প্রতি সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য এই 2 দিনে সিয়াম পালন করা কি এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিনে সিয়াম পালন করতেন, সোমবার আর বৃহস্পতিবার, কারণ এই 2 দিনে আমল ওঠানো হয়। আর উনি তার সিয়ামরত অবস্থায় আমল ওঠানো চাইতেন বলে এই 2 দিনে সিয়ামের গুরুত্ব দিতেন।
আল্লাহর অনেক বান্দা আছে গুরুত্ব দিয়ে থাকে। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বিদ 13, 14, 15 তারিখ সিয়াম পালন করতেন। তবে এই দিনগুলোতে আল্লাহর নিকটে আমল ওঠানো হয় এমন কথা আসেনি। তো বান্দাদের আমল ওঠানো হয় শাবান, মানে কি সারা বছরের গড়, সারা বছরের আমল। আর বৃহস্পতি সোমবার যে আমল ওঠানো হয় এটা হলো সাপ্তাহিক। এক সপ্তাহ হলে কি আমল করেছেন সে আমলগুলি ওঠানো হয়। তো সমাজ শুধু আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বান্দাদের প্রতি কত গুরুত্ব লক্ষ্য করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আর আমরা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা কি কিছুই না। আল্লাহর সৃষ্টিকুলের নিকটে অন্যান্য কত বড় বড় সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের, এরপরও ওদের চেয়েও যদি আমরা লক্ষ্য করি আমাদের গুরুত্ব আল্লাহ বেশি দিয়েছে, আমাদের গুরুত্ব বেশি দিয়েছে। আমার খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন যে আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, এমনকি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সহ যত কিছু রয়েছে এই জমিন আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুবিধার জন্য করেছে, আমাদের জন্যই তৈরি করেছেন, তাসখীর করেছেন। এমনকি ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেদমতে লাগিয়ে রেখেছেন। এই জন্য সহিহ হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জান্নাতে যখন ফয়সালা হয়ে যাবে ফেরেশতাদেরকে বলবে যাও সালাম দিয়ে আসো। ফেরেশতারা তখন বলবে যে আল্লাহ আমরা ওদেরকে সালাম দিয়ে আসবো, আমরা হলাম ফেরেশতা, নাহনু খায়রাতু খালকিল্লাহ, আল্লাহর সর্বপ্রধান সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি, আমরা ওদেরকে সালাম দিতে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ফেরেশতারা এই লোকগুলি দুনিয়ার বুকে অনেক কষ্ট স্বীকার করেছে, তাদেরকে আমি ইবাদত বন্দেগী বিভিন্নভাবে দিয়েছিলাম, সে ইবাদত বন্দেগী করেছে তারা, তাদেরকে অনেক মুসিবত আক্রান্ত হতে হয়েছে, কিন্তু তারা কি করে ধৈর্য ধারণ করছে। এদের ভিতরে রয়েছে এমন এমন গরিব হাজত আহাদিন ফি সুদুরহিম লা ইয়াজিদুনা লাহু কাদান, তাদের প্রয়োজনগুলি তাদের পক্ষে পুঞ্জীভূত থেকেছে, সেটা পূর্ণ করতে পারেনি, এরকম গরিব গরিব মানুষ ছিল। তো তারা অনেক সবর ধৈর্য ধারণ করেছে, যাও সালাম দিয়ে আসে। ফেরেশতারা কোনো কথা নাই, এই মুমিনদেরকে সালাম দিতে যাবেন তাদের গেটে গেটে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার, তোমাদের প্রতি সালাম, এই জন্য তোমরা সবর করেছিলে, ফানি'মা উকবাদ দার। সুতরাং উকবাদ দার মানে জান্নাত, কত না সুন্দর তোমাদের ঠিকানা হিসেবে, তোমাদের ঠিকানা হিসেবে, তোমাদের পুরস্কার হিসেবে জান্নাত কত না সুন্দর। ফেরেশতারা সালাম দিবে। এই জন্য শেখ হুসাইন তাই বলছেন এই দুনিয়ার বুকে সমস্ত নবী রাসূল ফেরেশতা থেকে মর্যাদা পান। আর মুমিনদের বিষয়টা হলো মুমিনরা যখন জান্নাতে যাবে তখন ফেরেশতা থেকে এই মুমিনরা হবে উত্তম। কিন্তু এই দুনিয়ায় মানুষ ভুলের ঊর্ধ্বে নাই, পাপ পুণ্য নিয়ে তারা তাদের জীবন। সুতরাং এই দুনিয়ায় ফেরেশতারাই উত্তম মানুষ থেকে, অন্যান্য মানুষ থেকে, নবী রাসূল থেকে নয়। কিন্তু আখিরাতে যখন যাবে উনি বলছেন যে ফেরেশতাদের থেকেও মুমিনরা হবে উত্তম, কারণ আল্লাহ রাব্বুল পাঠাবেন যাও সালাম দিয়ে আসো ওদেরকে, ওদের গেটে গেটে গিয়ে সালাম দিয়ে আসো, কারণ তারা দুনিয়ার বুকে সবর ধরে ত্যাগ করেছে। সমাজ শুধু তাহলে এটা অনেক বড় মর্যাদা। শেখ আলম হাদিসটি বিশুদ্ধ বলেছেন, এই বিভিন্ন সহিহ হাদিসের গ্রন্থে এটা এসেছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল যে দিয়েছেন, আমল যে করার দায়িত্ব দিয়েছেন, এর বিনিময়ে আমাদেরকে দিয়েছেন, অনেক মহান বিনিময় দিয়েছেন। সুতরাং একজন মুমিনের উচিত সে যেন আমলে থাকে, ভালো আমলে থাকে, সৎ আমলে থাকে, অসৎ কোনো আমল না থাকে, সৎ আমলে যেন সে থাকে। সমাজে শুধু যে সৎ আমল করতে পারি সংক্ষিপ্ত আকারে আমরা ইতিপূর্বে আলোচনা করছি। আজকে বিশেষ করে তওবা, এটা গুরুত্বপূর্ণ আমল। তওবা ইস্তেগফার করে আমাদের জীবনটাকে কি করা, নতুন করে ঢেলে সাজানো। তওবা ইস্তেগফার কি এটা করলে হবে যে তওবা করলাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু, এটা তো করি আমরা প্রত্যেক নামাজের পর, এতে কি হয়ে গেল?
গুনাহ মাফ হয়ে গেল? না, ওলামায়ে দ্বীন বলছেন যে অতীতের গুনাহ থেকে, অতীত বর্তমান যে কোনো গুনাহ থেকে যদি কেউ তওবা করতে চায় তার কয়েকটি শর্ত রয়েছে। একটি শর্ত হলো শুধু আল্লাহকে খুশি করার জন্য তওবাটা করবে, পৃথিবীর অন্য কাউকে খুশি করার জন্য নয়। এবং কৃত পাপের জন্য অনুতপ্ত থাকবে সারা জীবন। ওই কৃত পাপকে নিয়ে আনন্দ উল্লাস করলে তওবা গ্রহণ হবে না। আরেকটি শর্ত হলো আল্লাহকে ওয়াদা দিতে হবে যে এই পাপে আর কোনোদিন যাবে না, এই পাপে আর কোনোদিন যাবে না, এভাবে ওয়াদা দিতে হবে। আরেকটি শর্ত হলো তওবা কবুলের সময় তওবা করতে হবে। তাহলে তওবা কবুল হয় না এমন সময় রয়েছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। দুটি সময়, একটি হলো ব্যাপক সবার জন্য, সেটি হলো সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠে যাবে তখন আর কারো তওবা গ্রহণ হবে। এই সময়টা এখনো আছে আলহামদুলিল্লাহ, এখানে লম্বা সময় আশা করা যায়। আর একটা হলো খাস মুহূর্ত, সেটি হলো মৃত্যুকে প্রত্যক্ষ করে ফেলেছেন, ফেরেশতা চলে এসেছে আপনার রূহ কবজ করার জন্য, আপনার চোখ দিয়ে ভিন্ন জগৎ দেখছে, তখন তওবা গ্রহণ হবে না, তখন তওবা গ্রহণ হবে না। কারণ এই তওবাই করেছিল ফেরাউন। ফেরাউনকে যখন পানির ডুবন পেয়েছিল, হাত্তা ইযা আদরাকা হল গরাক, আল্লাহ বলছেন তাকে যখন পানির ডুবন পেয়ে গেল, মানে পানিতে ডুবে গেল, যখন সে মৃত্যু যখন নিশ্চিত মনে করলো, সে আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানা বিহি মানু ইসরাঈল, আমি ঈমান আনলাম এই মর্মে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, যার উপরে বনী ইসরাঈল ঈমান আনছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিম হয়ে গেলাম। তাহলে ফেরাউন মরণের সময়, মৃত্যু প্রত্যক্ষ করার সময় কি বলেছিল? মুসলমান হওয়ার দাবি করে ঘোষণা করে দিয়েছে, মানে লা ইলাহা বলেছে। এটা কি কোনো কাজে এসেছে? আল্লাহ নিজে সূরা ইউনূস এখন ওখানে আসাইতা পাবলো কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি এর পূর্বে বিরুদ্ধাচরণ করেছো, আর তুমি ছিলে সেরা ফাসাদকারীদের একজন। মানে আল্লাহ বলছে এখন, মানে এখন তওবা করার সময়। আল্লাহ তার তওবাকে রিজেক্ট করে দিয়েছে। জিবরীল আলাইহিস সালাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, আপনি যে দেখতেন ফেরাউন যখন এই কথাগুলি বলতেছিল, তখন আমি তার ওই সাগরের, লোহিত সাগরের কাদামারি তার মুখে ফুঁসে দিচ্ছিলাম। মাখা ফাতা ইউদরাকু রাহমাত রাব্বি, হতে পারে এই ভয় যে আমার রব্বের রহমতটাকে পেয়ে যেতে পারে, আল্লাহ দয়া করে মাফ পেয়ে যেতে পারে। কলমা পড়তে শুরু করছে, কিন্তু আসলে হবে না। এটা কলমা পড়ার টাইম নাই। ওই সময় যত বড় লুচ্চা, গুন্ডা, হারামখোর, মদখোর, সুদখোর, গাঁজাখোর, বেশ্যা, জেনাখোর, সবাই ওই সময় কি তওবা করতে চায়, ভালো হয়েছে, তখন আর ফায়দা দেবে না। বিশেষ করে হাদিসে বলা আছে ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতা আহাদিকুম মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত তার গরগরা না, কনফারেন্সে না চলে আসে যান, আল্লাহ তার তওবাকে গ্রহণ করবেন। অর্থাৎ মৃত্যু প্রত্যক্ষ করার আগ পর্যন্ত সে কি করতে পারে? তওবা করতে পারে। তাহলে মৃত্যু আসার আগ পর্যন্ত তওবা করতে হবে। তো এই কয়েকটি শর্ত খেয়াল রাখতে হবে, মানে শুধু আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করে তওবা করলে সেই তওবা গ্রহণযোগ্য হবে, আল্লাহ তওবাটা গ্রহণ করে নেবেন। আরটা কি? শুধুমাত্র এই গুনাহ থেকে তওবা করলেই হবে না, তৎক্ষণাৎ এই গুনাহটাকে ছেড়ে দিতে হবে। মানে সুদ খাওয়া, ঘুষ খাওয়ার গুনাহ থেকে তওবা করতে হলে ওগুলো ছেড়ে দিতে হবে। মানে সুদি অ্যাকাউন্টে নিয়মিত আছে, অনেক কিছু করা আছে সুদের, আর আল্লাহকে বলছে যে আল্লাহ মাফ করে দেন, এই মাফে কোনো ফায়দা নেই। কথিত আছে, আলমের কাছে গিয়েছে এক লোক যে হুজুর, বিড়াল পড়েছে পুকুরে, নায়ার ভিতরে, কুয়ার ভিতরে, কি করা যায়? ওই 40 বালতি ফেলে দাও। অনেক মাঝে বলা হয় 40 বালতি ফেলে দিতে বলা হয়েছে, ওই যে ফেলেছে। আবার এসে বলছে হুজুর গন্ধ তো বাড়তেই আছে, আবার 40 বালতি ফেলে দাও। দুবার ফেলার পরে আরো গন্ধ বাড়ে, তৃতীয়বার এসে আবার 40 বালতি ফেলে দেবে। এবার দিয়ে এসেছে ভালো করে যায়, ওটাকে ফেলেছি রে। বলছে হুজুর আপনি যেটা বলেনি, ওই বিড়ালটা ফেলতে হবে, মরা, এটা আপনি বলেন। তো মরা বিড়াল সহ কি ফেলতে বলেছে? হানাফি মাযহাব হোক আর যেই হোক, বিড়ালটা উঠিয়ে এগুলো ফেলার কথা। তো
এরকমই তওবা হয়ে যায় যদি আপনি পাপের প্রতিশোধ থেকে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ মাফ করে দেন, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, হবে না। এটা হচ্ছে আল্লাহর সঙ্গে ঠাট্টা করার নামান্তর। আপনি যদি প্রকৃত অর্থে তওবা করতেন তাহলে এটা ছেড়ে যেতেন। কিন্তু এই গুনাহের প্রতিশোধ থেকে তওবা করা, অথচ গুনাহের কাজ রীতিমতো চলতে আছে, এই তওবা গ্রহণ হবে না। হ্যাঁ, এমন হতে পারে যে আপনি তওবা করেছেন, আল্লাহর কাছে মাফ চেয়েছেন, এবং মাফ চাওয়ার সময় আসলে আপনি মুখলেস ছিলেন, আন্তরিক ছিলেন, কিন্তু ওই অপরাধটা আবার হয়ে গেছে কোনো সময়। তা আল্লাহ ইনশাআল্লাহ এবার আপনাকে মাফ করে দেয় যদি আপনি খালেস মনে তওবা করেন। এভাবে শতবার যদি হয় সেটা কথা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে তিনি উপস্থিত রয়েছেন। ইবলিস বলেছিল যে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার জান্নাতের কসম খেয়ে বলছি, আপনার এই বান্দাকে তার মৃত্যুদান পর্যন্ত আমি তাকে গুমরাহ করে যাব। আল্লাহ বলেছেন ওয়াইজাতি ওয়া জালালি লা আযাল আগফির লাহু মা মাস্তাগফারানি, আমি আমার বান্দাকে ক্ষমা করতেই থাকবো যতক্ষণ বলছে ক্ষমা চাইতে থাকবো। আল্লাহ বড় ক্ষমাশীল, গফুর রহিম। তার অর্থ এ নাই যে আপনি গুনাহটা করবেন, গুনাহ করার নিয়ত রাখবেন আর বলবেন আল্লাহ মাফ করে, এটা কোনো ফায়দা নেই। তোবার সুতরাং এই তওবার বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আরেকটা শর্ত, যদি গুনাহটা বান্দার হকের সাথে জড়িত থাকে ওই বান্দার হকটা দিয়ে দিতে হবে। মানে জমি দখল করে আপনি তওবা করছেন, হাজী সাহেব সেজে গিয়ে হজের মাঠে তওবা করছেন, আল্লাহ এই করে সেই করেছে, না, ওর মাল ওকে দিয়ে দিতে হবে, ফেরত দিয়ে দিতে হবে, তারপরে তওবা গ্রহণযোগ্য হবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এই শর্তগুলি খেয়াল করে যদি আমরা তওবা করি তাহলে এটাও একটা রমাদানের প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই রমাদান পালনের সুযোগ করে দেবেন। আরেকটা কথা বলছেন, হিংসা বিদ্বেষ, এটা অনেক বড় পাপ এবং পাপাচারিতার মূল বলা যেতে পারে, বা মূল বিষয়গুলির একটি হিংসা বিদ্বেষ রাখা। আর হিংসা বিদ্বেষের জের ধরে কথাবার্তা বন্ধ করে দাও, নিজের ভাইয়ের সাথে, বাপের সাথে, মায়ের সাথে, রক্তের আত্মীয় স্বজনের সাথে, এগুলো আমাদের ক্লিয়ার হয়ে যেতে হবে রমাদান আসার আগে আগে। কারণ সুনান আবু দাউদ, তিরমিজি, নাসাই ইত্যাদি হাদিস থেকে আমরা জানতে পারি যে সোমবার, বৃহস্পতিবার সবার আমল গ্রহণ করা হয়, উঠানো হয় তাদের আমল, কিন্তু দুইজন ব্যক্তি। ওরা কারা? একজন হিংসা, একজন মুশরিক। এমনকি নিসফে শাবানের বিষয়ে অনেক কিছু এসেছে কিন্তু কোনো কিছুই প্রমাণিত নাই, শুধুমাত্র একটা হাদিস, যা আল্লাহ অর্ধ শাবান রাতে বিশ্ববাসীর দিকে তাকান এবং সবাইকে ক্ষমা করেন, শুধুমাত্র মুশরিক আর হিংসুকে ক্ষমা করেন। তাহলে মুশরিক হওয়া আর হিংসুক হওয়া কত বড় অপরাধ আমরা এখান থেকে বুঝতে পারছি, যে ওদেরকে ক্ষমা করে না, বাকি সবাইকে ক্ষমা। এই জন্য শিরক করা যাবে না এই শাবান মাসে, কোনো সময় তো করা যাবে না, এই শাবান আরো বেশি খেয়াল করতে হবে। এই হাদিসটাকে অনেকে সহি বলেছেন আর অনেকে জয়ী বলেছেন। তো ওটা হাদিস সহি মেনে নিল, শেখ আলবানী সহি বলেছেন, ওরভাবে এক ঝাঁক মুহাদ্দিসের কারণে 1 ডজন পাওয়া হয়ে যাবে যারা সহি বলেছেন। আবার জয়ী বলা লোকের সংখ্যা যথেষ্ট রয়েছে। তো যারা সহি মেনে নিল, এখানে কিন্তু এই যেটাকে আমরা শবে বরাত হিসেবে চিনি, এর কিন্তু প্রমাণ হয় না। শবে বরাতে যে সমস্ত আমল ইবাদত করা হয়ে থাকে এগুলি কোনোটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত নয়। শুধু এতটুকু হয়েছে যে আল্লাহ জমিনবাসীর দিকে তিনি ওকি মারেন এবং বিশ্ববাসী ক্ষমা করে দেন, শুধু মুশরিক আর হিংসুকে ক্ষমা করেন। তাহলে হিংসা করে লাভ কি, আর শিরক করে লাভ কি? তো এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। বলাতে পারে এগুলি ছিল ইস্তেদাদ রমাদান, রমাদানের প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন সুন্নাহ থেকে যা শুনি সে অনুযায়ী আমল করি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈন লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আসলে শুধু কথাগুলো বললাম, কিন্তু আপনারা বাস্তবতার নিরিখে বিষয়গুলো খেয়াল করে দেখবেন। এবাদত কিন্তু আমরা করি কম বেশি, কিন্তু কোন এবাদতটা আল্লাহর দরবারে গ্রহণ হয়েছে এটা কিন্তু আমরা জানি না, বা আদৌ হয়েছে কিনা সেটাও আমরা জানি না। এই জন্য মুত্তাকিনদের স্বভাব, তারা আমল করে যাবে। আল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা। মুত্তাকিনদের পরিচয় আল্লাহ বলছেন তারা হলো ওই সমস্ত লোক যারা
তাদের যা দান করার, যা দেয়ার তা দেয়। কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আর তাদের হৃদয় থেকে ভীত সন্ত্রস্ত যে তাদেরকে আল্লাহর নিকটে ফিরে যেতে হবে। এই আয়াতের ব্যাখ্যা সূরা মুমিনুর আয়াত। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা কি ওই সমস্ত লোক যারা চুরি চামারি করে, জেনা ব্যভিচার করে, মদ্য খায়, এরাই কি তারা যাদের কথা এখানে আল্লাহ বলছেন যে যারা যা দান করে আর তাদের হৃদয় ভীত থাকে, এই মর্মে তাদেরকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে। তারপর লা ইয়া বিনতা সিদ্দিক বাল হুমুল্লাযীনা ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াখাফুনা ইন আল্লাহ তাকবালা মিনহুম। না হে সিদ্দিকের মেয়ে, তারা নয়, বরং ওই সমস্ত লোকরাই উদ্দেশ্য এখানে যারা নামাজ পড়ে, মানে সালাত পড়ে, সিয়াম পালন করে, দান সদকা করে, এরপরে ভয় করে হয়তো তাদের থেকে গ্রহণ করা হচ্ছে না। এরকম ভয় ভীতি নিয়ে আল্লাহর ইবাদতবন্দি করতে হবে এবং আন্তর্জাতিক সাথে ইবাদতবন্দি করতে হবে, মানে আল্লাহকে খুশি হবে, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এবং বিশেষ প্রস্তুতি নিয়ে ইবাদতবন্দি করতে হবে। আজ আমরা বাঙালি হওয়ার কারণে, আজমি হওয়ার কারণে এতটাই হতভাগ্য এবং অলস হওয়ার কারণে, কোনো বিজ্ঞানী বলেছেন, মনীষী বলেছেন যে শয়তান, বিজ্ঞানী তো শয়তানকে স্বীকারও করে না, মনীষী, ইসলামী মনীষী বলছেন যে শয়তান বসে থাকে মাথার ভিতরে, মাথার মগজে, ওর কাজ হলো সবসময় অলস করে রাখা, মানে দিন ধর্ম শিখবে না, জানবে না, কিছুই তার এগুলো গুরুত্ব দেবে না। টাইম পাস করা, তাস খেলে, ইত্যাদি খেলে ওয়াকাম কখনো টাইম পাস করে। এটা একটা এক প্রকার শয়তান যে সবসময় আপনার দিন থেকে কাপে থাকে। দেখেন যে 5 ওয়াক্ত নামাজে কি বলি না বলি, রুকুতে কি বলি, সেজদায় কি বলি, কোনো খবর নেই। তোতা পাখির মতো বলছে আর শেষ করছে, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। অথচ 5 ওয়াক্ত নামাজ কি? 5 ওয়াক্ত নামাজ মানে আল্লাহ তাআলা হাজিরা দেওয়া, এবং 5 ওয়াক্ত নামাজে কত কি যে বলা হয় আল্লাহর নিকটে, সুবহানাল্লাহ, বুঝে না বলে সুবহান রাব্বিল আযীম, এতটুকু শিখেছে। আরো যে কত দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিখিয়েছেন, খবর নেই। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এটা একটা দোয়া। এখানে আল্লাহকে বলা হচ্ছে, হে আল্লাহ আপনি ক্ষমা করেন, সুবহানাকা, আপনি পবিত্র, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, ইগফিরলি, ক্ষমা করো। এ দোয়া জানিও না, আমলও করি। সাইয়েদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়েদা যখন থাকে বান্দা সব থেকে নিকটে থাকে আল্লাহ, ফাকসির দোয়া, এখানে দোয়া বেশি বেশি করে করে। কয়জন করে সুবহান রাব্বিল আলা, খালাস। সুবহান রাব্বিল আলা মানে সেটাও তো যায় না, মানে ওই রব্বে তসবিহ যখন কাছে জেনে কি সর্বদ্ধ সৌচ্চ মহান, তো এই তোতা পাখির মতো কিছু জিনিস আমরা মুখস্থ করে নিয়েছি, খালাস। কি বলে আল্লাহর কাছে কোনো খবর নেই। তাশাহুদে যে দোয়াগুলো, দোয়া মাসুরা, কি বলা হয়েছে তারও খবর নেই। একদিনও আমরা সময় করে দেখিনি কি আমরা বলি আল্লাহকে। এবাদত, মহান এবাদত, কলেমার পরিপরি স্থান। সূরা ফাতিহা, যেটাকে উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনে মা বলা হয়েছে, কোরআনে জড় বলা হয়েছে। এমনও মুসলিম হয় লক্ষ লক্ষ কোটি কোটি সূরা ফাতিহার অর্থটা যায়। 5 ওয়াক্ত নামাজ, এটা একটা দোয়া, এই দোয়াকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু অলসতা, ওই যে শয়তান বসে থাকে মাথায়, জানতে দেবে না। বছরের পর 50, 60, 70, 80 বছর হয়ে গেছে, সূরা ফাতিহার অর্থ জানে, সূরা ইখলাসের অর্থ জানে, এগুলো উচিত। এই জন্য আমাদের সব কিছু ট্রেনিংয়ের মতো হয়ে গেছে, অভ্যাস। নামাজে কেন যায়? এই জন্য যায়, মানুষ যায়, আল্লাহ ফরজ করেছে, কিন্তু নামাজে কি বলা হয় আমাদের কোনো খবর নেই। তো যা হোক, সমাজ শুধু বুঝে শুনে ইবাদতবন্দি করলে ওর স্বাদই আপনি আলাদা হবে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন যেন এই রমাদান মাসে আমরা চেষ্টা করি অন্তত প্রথম এই শেষের পারাটা, যেগুলো বারবার পঠিত হয় ইমাম সাহেবের মাধ্যমে, এগুলো যেন জেনে শুনে বুঝে আমরা আমল করার চেষ্টা করি। যদি অর্থটা বুঝেন, দেখবেন যে আপনি আনন্দ পাবেন। রাসূল নামাজে কাঁদতেন কেন? সাহাবায়ে কেরাম কাঁদতেন, আপনি জীবনে কান্না আসে না কেন? এই জন্য কিছুই বুঝেন না, আপনি একটা অক্ষরও আপনি বুঝেন না, কান্না কোত্থেকে আসে। আবার হানাফি মাযহাবের ফতোয়া আছে যে কাঁদলে নামাজ নষ্ট, বুঝেছেন? কি আজব অদ্ভুত ফতোয়া। রাসূলের নামাজ নষ্ট হয়ে যাওয়ার কথা, সেই হিসাবে আবু বকরের নামাজ নষ্ট হওয়ার কথা, এক ঝাঁক সাহাবায়ে কেরামের নামাজ নষ্ট হয়ে যাওয়ার কথা। এই ফতোয়া দিয়ে তো কান্নার পোকা মেরে দেওয়া হয়েছে। আবার বেদাতি তরিকার জিকির মিকির করে ঠিকই কাঁদে, আসল জায়গায় কান্না নাই, বেদাতি তরিকায় কান্না। এই শেখ হোসেন বলছে, একটা বেদাতি বেদাত করে যতই কান্নাকাটা করুক, ওর চোখের কোনো মূল্য নাই, যাবে খ্রিস্টানের কান্নাকাটা কোনো মূল্য নাই। গির্জায় গিয়ে ঈশার কাছে দোয়া করছে, ঈশার মার কাছে দোয়া করছে, কেউ আল্লাহর কাছে, মানে তিনটে মিলে এক, একের ভিতরে তিনের ভিতরে এক।
বুক ভাষা যদি দেয় খ্রিস্টানগুলি, দোয়া কবুল হবে না। সেম বেদাতি, বেদাতি তরিকা যাই করুক, কেঁদে বুক ভাষা দিল, ওর কান্নার এক ফোঁটা মূল্য নাই। তো সমাজ শুধু কাঁদলেও রাসূলের তরিকে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে যেন আমরা কোরআন সুন্নাহ মতো পরিচিত হই এবং এই রমাদানকে পেয়ে আমরা যেন এই রমাদানটাকে ভালোভাবে কাটাতে পারি ইবাদত-বন্দেগীতে। আল্লাহ সেই তৌফিক এনায়েত করুন, আমিন। আল্লাহুম্মা আজ্জিল আল মুসলিমিন ওয়া আযিল্লা শিরক ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'allaকুম তাযাক্কারুন। ولذكر الله أولى وأكبر والله أعلم ما تصنعون. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله